আমাকে বিধবা করে দিয়ে তুমি কোথায় চলে গেলে গো স্বামী আমার? আমার আর সহ্য হচ্ছে না, এখনো মনে হচ্ছে তুমি এখনো বেঁচে আছো গো স্বামী আমার। বৌদি, যা হবার তো হয়ে গেছে, আর কি লাভ হবে? আর কান্না করো না বৌদি। তুমি বুঝতে পারছো না আমার যন্ত্রণাটা ভাই। আমার এই সাদের যৌবন শুকিয়ে কিসমিস হয়ে যাবে গো ভাই আমার। 10টা নয়, 5টা নয়, একটা মাত্র ভাত আর আমার গো ভাত। কথা আমি বুঝিয়েছিলাম, মানুষের সাথে ঝগড়া অশান্তি করো না গো। আমার কথা একদিনও শুনলো না রে। বৌদি, এইভাবে কান্নাকাটি করলে তোমার শরীর খারাপ করবে যে বৌদি। সহ্য করতে পারছি না যে ভাই, নিজের স্বামী হারানোর যন্ত্রণা কি কোনো মেয়ে সহ্য করতে পারে ভাই? আমার চোখের সামনে ফটাম ফটাম করে গুলি করে আমার স্বামীকে মেরে দিলে আমি আর সহ্য করতে পারছি না। সারা কুকুর। হ্যাঁ বলো। বাইরে চল। একই কাজ কর লাগা তুমি আমাকে এই বয়সে বিধবা করে দি কেন? মেয়েরা সব সহ্য করতে পারে, নিজের স্বামী হারানোর যন্ত্রণা কখনো সহ্য করতে পারে না। আর তুমি সেই যন্ত্রণাতেই আমাকে দুনিয়াতে রেখে দিয়ে গেলে। বড্ড ভালো লোক ছিল গো আমাদের বড় ভাই, কেজি ওকে এইভাবে খুন করলো। আমার চোখের সামনেই তো খুনটা হইল গো। তুমি আটকাইতে পারলে না? কি করে আটকাবো? কথা বলতে বলতেই তো গুলি করে দিলু। আহা রে, কি কষ্ট হবে না জানটা গেছে বেচারি। বিকাশ দত্ত সাহেব তো মরে গেল, এখন এখানে থেকে তো আর কোনো লাভ হবে না। সে তো বুঝতে পারছি, কিন্তু এই অবস্থায় এখন তো বৌদিকে ছেড়ে তো চলে যাওয়া যাবে না। তোরা আছিস তো? আমি বলি কি, আমি 3 মাস হলো বাড়ি থেকে বেরিয়েছি, বউ ছেলে আজ অব্দি কোনো খোঁজ খবর রাখিনি। বিকাশ দত্ত সাহেব আমাকে বলেছিল এই মার্ডারটা ওদিকে কইলে 4 লাখ টাকা দেবে, কিন্তু মার্ডার তো ওরা হইল না, ঘুরি বিকাশ দত্ত সাহেবই হয়ে গেল। আমি তো টাকাটাও পাবো না। বিকাশ দত্ত সাহেব বেঁচে থাকলে যা হোক করে আবার তোমার টাকাটার ব্যবস্থা করা হতো, কিন্তু সেই তো নাই, যে দিবে সেই তো নাই। তাই আমি বলি কি, আমি বাড়ি যাই, তোরা একটু থাক। বাড়ি যাবে বলছো? হ্যাঁ, তা কি করবো আমি? বেশ ঠিক আছে, যাও তাহলে। তাহলে আসছি, ভালো থাকিস। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আমার কি হবে তাহলে সাদা কুকুর ভাই? আজকের পর থেকে ভালো হয়ে যা, এই টুপি মুপি খুলে ফেলে দিগা, আর এই দাড়িটাকে কাটগা, আর লোকে যেন আর জানতে পারে না বিকাশ দত্ত সাহেবের লোক আমরা। আমিও দাড়ি ফাড়ি কেটে ফ্রেশ হয়ে যাবো। ঠিকই বলেছো তুমি, বলো। চাপাচুদা মেন যে আমাদের প্যাকিং ছিল সেই তো দুনিয়াতে নাইবে। এখন আমরা কোনো উল্টো পাল্টা কাজ করতে গেলে লোক আমাদেরকে কুকুর মারা করবে, বুঝতে পেরেছিস তো? হ্যাঁ সে তো বুঝতে পারছি। বৌদি বাড়িতে একা আছে, তুমি যাও চাকি ভাত মাত খাবার ব্যবস্থা করো গা। আর তুই কোথায় যাবি? আমি বাড়ি যাই দেখি। বেশ ঠিক আছে, যা। কালকে রাতের ঘটনাটা শুনেছেন তো নান্টু বাবু? হ্যাঁ, ওই হালকা পাতলা করে একটু শুনেছি। সুরে বাচ্চাটা মরে যাওয়াতে আমরা কিন্তু খুব খুশি হয়েছি। কতদিন যে প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিকো নান্টু বাবু, এখন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি, আর কোনো জায়গা থেকে তার ভয় লাগছে না। তাই নাকি? হ্যাঁ গো নান্টু বাবু, তো কথায় কথায় তো অনেক কথাই বলে ফেললাম, তো যে কথার জন্য তোমার কাছে এসেছিলাম। হ্যাঁ বলো, কি বলবে? তোমার এই গাছে দুটো পেঁপে দরকার ছিল আমার। কি ব্যাপার নান্টু বাবু, পেঁপের কথা শুনতে মুখটা আন্ডাকোষের মতো ঝুলি গেল কেন? 6 পিস পেঁপে আমি রেখে দিয়েছি, 20 করবো বলে, ও পেঁপে দেওয়া যাবে না। কত আশা নিয়ে আপনার কাছে এলাম। আশা করলে কি সব আশা পূরণ হয়? তা অবশ্য হয় না। তাহলে বেশ ঠিক আছে নান্টু বাবু, তাহলে আমি আসি। আব্বা, বাজারে যাচ্ছিস নাকি? মালমানি ভাই তোমার কাছে পেঁপে নিতে আসেনি? কি বলছিস? তাহলে কি করতে ছিল? আব্বা রে, কথাতে বলে বুড়ো দাদু, দাদু গো ছেলে পেকেছে শুধুই বাতাসে। কি আর কি মাছিস? কি আর কি মারলে হবে আব্বা? তুমি আমার থেকে বয়সে কত বড় তা বুঝতে পারলা না, ধরতে পারলা না। কি বুঝতে ধরতে পারবো? ওই জন্যই তো বলে বুড়ো আব্বা, আব্বা গো বাল পেকেছে শুধুই বাতাসে। কেলাবো কেলাসো দেখে কোনি। ওই তো ভালো কথা বলতে গেলেই তুমি কেলানি খাই। বে এটা কি হয়েছে বলবি তো? ও শালো পেঁপে নিতে আসেনি কো, ও মানে এসে বলছিল না যে এমএলএ সাহেব মরে গেছে, ও মানে জানতে এসেছিল যে ওকে কে মার্ডার করেছে, বুঝতে পেরেছো? তাই নাকি? হ্যাঁ গো আব্বা, মানুষকে চিনা বড় দায়। ওরা জানতো না আমাদের সাথে একটু শত্রুতা ভাব ছিল। তা কাল রাতে গিয়ে ওইভাবে ও মরেছে, তা লোকে সন্দেহ হয়েছে না যে এই মার্ডারটার পেছনে আমরা হয়তো জড়িত আছি। সেই জন্য ঘরে খবর নিতে এসেছিল পেঁপে লিবার নাম করে। আমি তো কোনো কথা বলিনি, ওকে বললাম পেঁপে নাই। এই জন্যই তো তোমার সাইডে চুলগুলো আসার মাঝে নাই, মানে একটু কইলেও তোমার জ্ঞান বুদ্ধি আছে। বাজারে যাবো, পয়সা দাও। পয়সা কথা বললেই বাড়াকারি চুমকি উঠে কেন তুমি? এই নে ধর। কি কি লিবি কি বাজারে? বাজারে হয়তো এটা বললো। কি বললো? 250 পালকি শাক। পালং শাক? হ্যাঁ। 300 লাটা মাছ আর মুসকলাইয়ের নাকি বাল কি বলে, কি বড় বাল বড়িটা কি ভুলে গেলাম গো। মাসকলাই ডালের বড়ি? হ্যাঁ হ্যাঁ। আর কি লিতে বলিস? মাছ তো লিতে বলছিলি, ইলিশ মাছ। ইলিশ কে খাবে? কি আবার খাবে? সবাই খাবো, বাইতে আমরা যে কজন আছি। বেশ ঠিক আছে, যা। আর কচু শাক বাস্তা, কচু শাক নিয়ে নিবি। ইলিশ মাছের মাথা দিয়া হবে কচু শাক, তাই তো বাবা দিলেন টাকা করতে বাজার হাট। মিনসে আনে লাটা মাছ তেলা কুকুর পাতারে, হাড় মরে গেল লিয়া গেল দেউড়ারে।
লাল ঘোড়া কালো ঘোড়া সবুজ ঘোড়া হলদে ঘোড়া ঘোড়ার পিঠে চেপে আমার যে বাজার করতে ইচ্ছা করে বাজারে নেবো ইলিশ মাছ কলাইয়ের বড়ি বড়ির সাথে নেবো তেল হাই রে তেলের সাথে নেবো বালকাটা ট্যাবলেট বেলেটা নিয়ে এনে বাথরুমে ক্যারক্যার করে টানতে হবে আমার 26 বছর বিয়ে হয়ে গেল আজ অব্দি আমার নিজের ভাতারকে ছাড়া আর কোনো পুরুষ মানুষের কথা ভাবিনি আর তোর ভাতারের মতো ভাতার হয় গেল কত ভালো ছেলে ও ফালতু সেই ছেলেকে তুই কি করে ছেড়ে দিয়ে চলে গেলি আমাদের ভাতাররা তো কত মদ খেয়ে গেজা খেয়ে রোজ রাত্রে এসে মারে তাও রোজ রাত্রে আমরা ভাতারের পায়ে 250 করে সরষে তেল দিয়ে মালিশ করিল ঠিকই বলছিল রূপা তোকে আমি আর কোনোদিনও জীবনে এই কাজ করব না বোন ভুল না হইলে মানুষ মাত্র একবার হয়ে গেছে তা হইলেও গো মেয়ে তোমার সংসার ত্যাগ করা মোটেই উচিত হয় যাগে যা হবা তো হয়ে গেছে জীবনে যে ভুল একবার হয় সে ভুল আর কখনো ফেরত আসে না তবে তুমি আর কোনোদিনও বাপু এই ভুল আর করো না না যতীন কাকা আর কখনো কোনোদিনও স্বামীর ঘর ত্যাগ করব না কাকা একবার ত্যাগ করি যা কষ্ট আমি আমার জীবনে পেয়েছি সেটা আমি জানি কষ্ট কি শুধু তুমি একা পেয়েছো গো মেয়ে ওই ছেলেটাও কষ্ট পেয়েছে তোমার স্বামী কষ্ট মানে যতীন কাকা সে কষ্ট ডালে খালে আটকে গিয়েছিল গো সে কষ্ট কাটে না আমার আরে দেখো কাকা মায়ের কম খেয়েছি গো আমি আমাকে লোকে মন্দিরের ঘন্টা মনে করে যা বাজিয়েছে সে বলা যাবে না লোকে তোমাকে কেন মিললো এক এক গ্রাম আছে গো কাকা হাবি যাবে উল্টো পাল্টা কই ফট করে বুঝলে তো তুই যদি সঠিক উত্তর না দিতে পারি না তখন বিশাল মারে আমার আম্মা ছিল মেয়ে ছিল বলে কাকা আব্বা মেরেছে মানে আব্বা মেরেছে মানে ফালতু ওটা কি তাহলে তুই ছেলে নয় আমার ছেলে কিন্তু মানে তাহলে যাকে কি রূপা বিয়ে করেছিল ওটা কি তারই ছেলে নাকি হ্যালো আমি আমার আম্মার ছেলে কে তোর আব্বা আমার আম্মা হচ্ছে এমএলএ মেকানিক ডক্টর পারবি না তোরা পারবি তোরা এক বাতারের কাছে শুনছিস আর এক বাতারের কাছ থেকে ছেলে নিয়ে আনছিস প্রথম যখন তোর বিয়ে হইল তখন আমরা তোকে কত ভালো মেয়ে ভাবতাম কিন্তু তুই যে তলায় তলায় এইভাবে পুশ করে দিবি এটাও ভাবতে বাকি ছিল না উঠি গো তুই মানে ছোড়া চুপ তুই দেখো কবিতা জন্মা তার জন্য তার ঠিক নাই মালা কর মেহরবানি তো করে ফাটিয়ে দেব তুমি কার জন্য বলো তোমার মা কার জন্য বলো খেতে বলো এই চালাটি কি ছোড়া অত বকিস কেন তুমি আমার কে গো আর কত কি দেখবলো এই দুনিয়াতে তাই না বটেলো বিয়ে করা স্বামীলো যার সাথে ফুল সজ্জা রাত কাটালি তাকে ছেড়ে দিয়ে অন্য ছেলের সাথে আবার কি করে বিছানায় শুষলো যাকে যত দুনিয়াতে ভালো মনে করবা সেই দেখবা তলায় তলায় খারাপ হয়ে যায় কথাতে বলে গো ময়দা গুনে হয় যে রুটি মা গুনে তো হবে বিটি নিশ্চয়ই ওর মা খারাপ ছিল নাইলে ও খারাপ হবে কেন বে মঙ্গলু ভাই তুই না খারাপ ছিল বে গুড মর্নিং বেটা আমার মায়ের লেগে একটা উল্টো পাল্টা কথা বলবি না মেরি গাল ভেঙে দেব তোর তুমি তোমাকে অনলাইন দন্ডা করতো চুপ কর বাপ চুপ কর তা বলতে গেলে গাটা কথা এই তুই বাড়ি চলো যে কাট খাবে সামনে হাঁটবি তোমাকে তো বলতে পারে তুমি চলো তাই না বটে চলো শিগগির চলো এখন পিড়িতে মজুতে মন কি বাহারে কি বাদম ভালো মন্দর বিচার আছে দুনিয়াতে ভালো চলো চলো মানুষকে তুমি ভালো কথা বলতে গেলেও দোষের হয়ে যায় যাও হ্যাঁ বুঝছো আমি আবার ভাত যাবো বুঝছো কোথায় গেছিলি রে বাজার করতে গেছিলি সন্ধ্যাবেলায় আমাদের বাড়ি আসিস একটা পার্টি আছে কিসের পার্টি গদলা ভাই আসিস তো এলেই বুঝতে পারবি তা বললো কেন আমার শ্বশুর মানে তোর কাকা ও একটা কিসের ইম্পর্টেন্ট কথা তোকে আমাকে বলবে তো তুমি যে বললা পার্টি হবে পার্টি মানে তো কি আমার মদ খাবি নাকি হইলেও তো মন্দ হয় না কতদিন খাইনি বলো শ্বশুর আছে না বাড়িতে ওইটাই তো মুশকিল তো ঘুমিয়ে যাওয়ার পর খাবো তো কি আছে আমার কাকা কি বলা সারা রাত জেগে থাকবে নাকি আমাদের লিগে মদটা তাইলে তুই আনবি আর তুমি আমি মুরগি চিকেন ফিকেন এগুলো ব্যবস্থা করবো পরে পেলে তুমি তো আলকা করে খাইলি ভাই যেমন হয়েছে কবে তুই আমাকে খোয়াইছিস মদ খাইনি দিলা ভাই মিথ্যা কথা বলছি কেন বেশ তাইলে এবার একটা ইয়াই কেন দুজনে খাবো আমি আবার সৃষ্টি ছাড়া খাই না সৃষ্টি খাবো না অফিসে চয়েস আনবি একটা বেশ ঠিক আছে তাই হবে বেজা সন্ধ্যাবেলা যেন মনে করে আসবি বেশ ঠিক আছে বৌদি আমি তোমার জন্য বাড়ি থেকে ভাত নিয়ে এলাম ভাতটা খেয়ে নাও ভিতর দিয়ে আমার কিছু গেছিল ভাই তা বললি তো হবে না বৌদি নিজেকেও তো বাঁচতে হবে বলো এইভাবে যে আমাকে একা রেখে চলে যাবে আমি ভাবতে পারিনি ভাই কি আর করার আছে বৌদি কার কোথায় কখন মৃত্যু লেখা থাকবে এক ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না তবু ভাই এই ভরা যৌবন নিয়ে যে আমি বিধবা হয়ে গেলাম আমি কি করে এই